হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো অনেক তো হলো মাছ মাংসর রেসিপি, তো চলুন আজকে নিয়ে এলাম একেবারে অন্য ধরনের একটা রেসিপি। তো আজকে আমি বানাবো উচ্ছে পাতা এবং ছোট ছোট গাছের দেশি উচ্ছে দিয়ে একটা আলু ফ্রাই রেসিপি। তো সরু সরু করে আলু কেটে নিয়েছি। দেখুন এই মানে আলু ফ্রাইটা এতটাই মজার লাগে, মানে রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে আপনারা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন। খুবই সুন্দর লাগে খেতে। একঘেয়ে মাছ মাংস না খেয়ে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো দেখুন, প্রথমে আমি ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি খুব ভালো মতো। আর আমি এই পুরো আলু ফ্রাই রেসিপিটা মানে পুরো সরিষার তেলেই বানাবো। তো আমি পরিমাণ মতো তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আমি। তো দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর কে কে আমার মতো এরকম তেতো খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি এখানে দেখুন দুটো নিয়ে নিয়েছি বড় সাইজের শুকনো মরিচ। তো আমি ছোট ছোট করে এরকম টুকরো করে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একেবারে সিম্পলভাবে বানাবো, খেতে কিন্তু দারুণ মজার লাগে। তো দেখুন, শুকনো লঙ্কাটা খুব ভালো মতো আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো আমি আলু আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, এটা একটু মাখা মাখা খেতে খুবই ভালো লাগে। তো সরু সরু করে পেঁয়াজ কাটাগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব। তো দেখুন একদমই লাল করে ভেজে নিয়েছি আমি। তো এখন আমি দিয়ে দেব দেশি যে উচ্ছেগুলো ছোট ছোট গাছে, দেখেই বুঝতে পারছেন প্রচণ্ড তেতো হয়, সেই উচ্ছেগুলোই আমি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। খুব ভালো মতো একটু ভেজে নিচ্ছি আমি। তারপর স্বাদ মতো লবণটাকে আমি দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলা আমি এক এক করে দিয়ে দিয়েছি। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমি শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি এখানে, আমি খুব বেশি ঝাল এখানে ব্যবহার করব না, তার জন্য। তো মশলাটা খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি। দেখুন, তারপরে কেটে রাখা আলুগুলোকে আমি এবার দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তো খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি দেখুন। তারপরে এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালো মতো মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। আমি কোনো পানি ব্যবহার করব না, একদমই স্লো ফ্লেমে আমি রেখে দেব কিছুক্ষণ। ওই পানিতেই পুরো আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আলু ফ্রাই রেসিপিটাও খুবই ভালো লাগবে খেতে। তো দেখুন আলুটা খুব ভালো মতো আমি মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। তো ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি উচ্ছের যে পাতাগুলো। তো একেবারে ফ্রেশ, দেখেই বুঝতে পারছেন এতটা সুন্দর লাগে, এতটাই মজার লাগে যে কি বলবো। সত্যিই যদি এই রেসিপিটা অজানা হয়ে থাকে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছে, তাই আমি ভাবলাম চলুন আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। সবশেষে আমি দিয়ে দিলাম উচ্ছের পাতা। এবার আলুর সঙ্গে খুব ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভাপে রেখে দেব। এতে আলু এবং উচ্ছে সমস্ত কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি 1 মিনিটের মতো।
তো 1 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আলুর যে এক্সট্রা একটু পানি, সেই পানিটা দিয়ে কিন্তু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আলুগুলো আমি একবার চেক করে নিচ্ছি যে সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি সাইড থেকে কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি আলুটা খুব সুন্দর করে ভেজে নেওয়ার জন্য। এবারে একদমই স্লো ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালো মতো উল্টে পাল্টে এবার লাল করে ভেজে নেব। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করছি, তো ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল। অবশ্যই একটা লাইক দিয়ে ফুল রেসিপিটা ওয়াচ করে দেখবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার সহজ সহজ রেসিপিগুলো কিন্তু খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তো দেখুন আমি একবারে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর লাগবে। আমার কাছে দারুণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন।